হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি সুপ্রিয়া। আমি আজকে তোমাদের সাথে আমার একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। আসলে তোমরা হয়তো বুঝে গেছো আমার থাম্বনেল দেখে যে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাই। আসলে আমার আজকে ডিউটি ছিল না, তো তাই আমি ভাবলাম যে আজকে চিকেন রান্না করা যাক। তো চিকেন রান্না করার জন্য আমি এই রেসিপিটা রেডি করেছি, আর যেটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আগে থেকে এখানে আলু ভেজে রেখেছিলাম, দেন একটু পেঁয়াজ কুচি কাটা আছে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চিকেন কারির গুঁড়ো নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দেন কিছু হচ্ছে জিরা মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দেবো তাই। তো এইখানে দেখো 1 কেজি মাংস আছে। অ্যাকচুয়ালি আমি একা না, আমরা 4 জন আছি, তাই 1 কেজি মাংস আছে। এই 1 কেজি মাংসকে আমি কিন্তু আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছি। এই ম্যারিনেট করার জন্য আমি আগে থেকে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা অ্যান্ড পেঁয়াজ বাটা আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমি আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো আমি যে আলুটা ভেজেছিলাম, এই আলু ভাজার তেলটা কিন্তু কড়াইয়ে ছিল। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি। গরম করার পরে আমি সবগুলো তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সব কিছু দিয়ে দিব। দেখো আমি না কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না, আর আমি রান্না করার সময় না এই জিনিসটা ভুলে গেছিলাম যে আমি ফোড়ন দেওয়ার সময় এখানে কিন্তু জিরা আর হচ্ছে তেজপাতা নিয়েছি। কিন্তু আমি জিরা তেজপাতা আগে না দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি না অ্যাকচুয়ালি সত্যি সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না। আসলে কি বলো তো, আমাকে না ছোটো থেকে কোনোদিন রান্না মা শেখায়নি। মানে আমার স্কুল টিউশন পড়াশোনার মধ্যে বিজি ছিলাম বলে আমি কোনোদিন রান্না করে আমার মা আমাকে যেতেই দিত না। আর মা তো কোনোদিন না আমার রান্না করাটা হয়ে ওঠে নাই। তো আমি বাড়িতে সেরকমভাবে কোনোদিনও রান্না করতাম না। যদিও বা আমার মায়ের শরীর খারাপ হতো বা মা বাড়িতে থাকতো না, তখনও কিন্তু আমি রান্না করতাম না। বাবা থাকলে আমাকে কিন্তু বাবাই যথেষ্ট হেল্প করতো, আর আমার রান্নার কাজও কিন্তু বাবাই করে দিত। তো বলে না, নিজের টাইম আসলে সবাই নিজের কাজ নিজেরা করতে পারে। বিড়াল যদি ঠেলায় না পড়ে কোনোদিন গাছে ওঠে না। সেম এই জিনিসটা কিন্তু আমার সাথেও হয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম তখন তো বাড়িতে কোনোদিন রান্না বাড়ার কাজ করিনি। তো এখন যেহেতু বাইরে আছি, তো নিজের রান্নাটা যখন নিজেকেই করতে হচ্ছে, তো আমি অনেকটাই চেষ্টা করছি আগের থেকে সব কিছু শিখে নেওয়ার। তো এখন আমি বেসিক্যালি আমি নাইট অফ ডে অফে বাড়ি যাই, মানে বাড়িতে গিয়েই কাটাই। তো এইবার যেহেতু আমি নাইট অফ ডে অফে বাড়ি যাইনি, তাই আমি একটা চিকেনের এই রেসিপিটা করতেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আমি যখন বাড়ি যাই না, তখন আমি কিন্তু এই নতুন নতুন জিনিসগুলো কিছু কিছু করার চেষ্টা করছি। মানে অবশ্যই আমি সত্যি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো আমি অনেক সময় ইউটিউব চ্যানেল থেকে দেখেও নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি, নতুন নতুন কিছু রেসিপি রান্না করার চেষ্টা করি। দেখো এইসব করতে করতে কিন্তু আমি একবারে আমার মশলা গুঁড়ো যা নিয়েছিলাম, ধনে গুঁড়ো, চিকেন কারি গুঁড়ো আর হচ্ছে গরম মশলা, এগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। কেন কি আমি সবগুলো একবারে গ্রেভিটা করব। গ্রেভিটা একবারে যদি করে নিই সুন্দর হবে, তখন আমি এখানে কিন্তু চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা দিয়ে দিলে সত্যিই চিকেনটাতে মানে এই গ্রেভিটা চিকেনে যখন লাগে আমার কিন্তু খেতে একটু ভালোই লাগে। তো দেখো গ্রেভিটা করতে করতে কিন্তু সুন্দর হয়েছিল। আমি এবার মাংসটাকে দিয়ে দিয়েছি। আর দেখো না, মাংসটা দিয়ে দিয়েছি, আমি এক হাতে ঘাঁটতেছি, কিন্তু আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিলো। কেন কি আমি একাই একাই করতেছিলাম ভিডিওটা। তো আমি ঠিকমতো এক হাতে মাংস ধরছি আর এক হাতে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো একটু না কেমন কড়াইটা নড়ে যাচ্ছিলো, তাই আমি তোমাদের সাথে আমার ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি। স্কিপ করে করে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার করেছি। আমি সুন্দরভাবে এটাকে ঘেঁটে নিয়েছি। এবার আমি 2-4 মিনিটের জন্য এটাকে ঢেকেও রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখো একটা কিন্তু সুন্দর কালার আসছে। সত্যি দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমার না দেখেই মনে হচ্ছে কি খেতে ইচ্ছা করছিল। কালারটা সত্যি সুন্দর আসছে। আসলে আমার ফোন ভালো না, তো ফোনের ক্যামেরা ভালো না বলে আমি তোমাদের সাথে কালারটা সেরকমভাবে মানে ফুটে তুলতে পারতেছি না, মানে দেখাতে পারতেছি না। সত্যি কিন্তু সুন্দর একটা কালার আসছিলো। আর কিছুক্ষণ ঘাটার পরে দেখো আমি কিন্তু এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি। আর আলুর সাথে সাথে দেখো একটু পরে আমি কিন্তু গরম জল করে রেখেছিলাম, গরম জলটাই দিয়ে দিয়েছে। আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি, যেহেতু আমার মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছিলো বলে আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি। দেখো কালারটা এবার সত্যি খুব সুন্দর আসছে, আর দেখে তো মনে হয় সত্যি জিভে আমার জল চলে আসছে। ওয়েট, তারপর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা আছে। ভিডিওটা যারা এত দূর অবধি দেখেছো, প্লিজ সবাই কিন্তু লাস্ট সিনটা দেখেছে, কারণ লাস্টের সিনে একটা রহস্যকর জিনিস আছে, যেটা তোমাদের সাথে আমি তুলে ধরেছি।
তো হাস্যকর ঘটনা হচ্ছে এইটা যে দেখো, আমি তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, বা চিকেনের প্রতি আমি আমার মনোযোগটা এতটাই বেশি দিয়ে দিয়েছিলাম যে আমি যেদিকে ভাত বসাইছি সেই ভাতের কথা কিন্তু আমি ভুলে গেছি। আর যার কারণে দেখো চিকেনের কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল। আমি যখন এই ভিডিওটা শেয়ার করছি, খেয়ে নিয়েছি তারপরে শেয়ার করছি, দেখো কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর আসছে। আরেকটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছি, দেখো তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো তারা কিন্তু সবাই লাস্ট সিনটা অবশ্যই দেখেছো। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানাইও। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমি এত কষ্ট করে যে ভাতটা রান্না করলাম, এটা